শ্রী রাধে বন্ধুরা, সুপ্রভাত। ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি, এখন যাবো গোপাল সোনাকে ঘুম থেকে তুলতে। গোপাল সোনা উঠে পড়ো, সকাল হয়ে গেছে। সুপ্রভাত, রাধে রাধে। এই দেখো বন্ধুরা, আজকে একটা বড় কাজ করে ফেলেছি। এই উপহারটা আমরা পেয়েছিলাম, আর সেটার গোপাল সোনার বসার আসনের পেছনে আমি সুন্দর করে সেট করে দিয়েছি। আর দেখো, গোপাল সোনা তো আগে এখানে বসতো, কিন্তু আমি গোপাল সোনার বসার জন্য নতুন একটা টুল মতো এনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। সেখানে গোপাল সোনাকে আজকে সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর গোপাল সোনা স্নানের পাত্র, স্নানের জল সবটাই তৈরি করে নিয়েছি। গোপাল সোনা স্নানের জলে আজকে দিয়েছি ঘি, মধু, চন্দন, ফুল, তুলসী এবং অগ্রু। যা গরম পড়েছে, ঠান্ডা ঠান্ডা চন্দন জলে স্নান করতে তো গোপাল সোনার দারুণ মজা হবে। এ দেখো, আমি স্নান করিয়ে দিচ্ছি। প্রথমে গোপাল সোনার চরণে জল ঢেলে দিলাম, তারপরে হস্তে, তারপরে সম্পূর্ণ মস্তকে আমি ওম নমো ভগবতে বাসুদেবায় এবং তোমরা মহামন্ত্র উচ্চারণ করেও কিন্তু স্নান করিয়ে দিতে পারো। তারপর আমি গোপাল সোনার নাইট স্যুটটা খুলে দিলাম। এটা পরে রাত্রে গোপাল সোনা ঘুমিয়েছিল। আর এখন গোপাল সোনার গাটা আমি সুন্দর করে মুছিয়ে সেবা দেব। অনেক দিন পর গোপাল সোনাকে নিজের হাতে স্নান করাচ্ছি, কারণ সকালবেলার সেবাটা প্রভুই দেয়, তো আমার আর সুযোগ হয়ে ওঠে না। আজকে ওর একটু ব্যস্ত আছে, তাই গোপাল সোনার সকালের সেবাটা আমি খুব শান্তি করে অনেকটা সময় নিয়ে আরামসে করেছি। তাই ভাবলাম তোমাদের একটু দেখানো যাক। এই দেখো, এই হলুদ রঙের কটনের জামাটাও পরিয়ে দিলাম। গোপাল সোনাকে হলুদ রং পরলে কিন্তু খুব ভালো লাগে। আমি এই মালাটা পরিয়ে দিলাম, তারপরে এই চুলটা পরিয়ে দিচ্ছি। আর একটা মালা আছে, সেটা আমি পাগড়ির মতন করে ওপরে দিয়ে দিব। অনেক দিন ভেবেছি জানো, গোপাল সোনার পাগড়ি বানানোর জন্য সখীকে বলবো আমাকে একটা কাপড় দিতে, কিন্তু আর বলাও হচ্ছে না আর আনাও হচ্ছে না। আর এখন আমি গোপাল সোনার এই ছোট্ট ময়ূরপুঞ্ছটা বা দিকে হেলিয়ে পরিয়ে দিলাম। আর এই যে দেখো সুগন্ধি, এটা গোপাল সোনাকে আমি লাগিয়ে দিলাম। আর কানে দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট দুটো সাদা ফুল। কানের দুল গোপাল সোনা কানে রাখতেই চায় না, যতবার লাগিয়ে দেই ততবার পড়ে যায়। আর এখন যেহেতু চন্দন যাত্রা চলছে, তাই আমি গোপাল সোনার কপালে একটা চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। তার সঙ্গে একটু কপালে, গালে এবং হাতে চন্দন মাখিয়ে দিলাম। তারপর দর্পণ দর্শন করিয়ে গোপাল সোনার সেবা দেব। আর এই দেখো গোপাল সোনার ফাইনাল লুক। গোপাল সোনার সেবা হয়ে গিয়েছে, আর এখন বসে পড়েছি গোপাল সোনার জন্য দুপুরের মধ্যাহ্ন ভোগের আয়োজন করতে। ভালোই গরম পড়েছে, আর কালকে যেহেতু একটু হেভি সেবা হয়েছে, কাঁঠাল করেছিলাম তোমরা জানো, তো আজকে ভাবছি একদম হালকা কিছু রান্না করব। তো গোপাল সোনার জন্য আজকে ভেবেছি একটু মুগের ডাল করব, একটু আলু ভাজা করব, আর দেখি একটু বড়া করা যায় নাকি। সবজি বানাতে বসে পড়েছি। এই দেখো, আলু ভাজাটা আমি এখন বানিয়ে নিচ্ছি। বাড়ি থেকে অনেকগুলো আলু নিয়ে এসেছিলাম, সাদা সাদা আলু। যদিও লাল আলুটাই সেবা করতে ভালো লাগে, কিন্তু আমাদের এখানে যেহেতু আমরা কিনেই খাই, লাল হোক বা সাদা, দুটোই স্বাদ। কয়েকজন আছো যারা রেগুলার আমার ভিডিও দেখো, রেগুলার কমেন্ট করো। তার মধ্যে দেখলাম কালকের ভিডিওতে ডল কমেন্ট করেছে। ডল আমার বান্ধবী। নীলকণ্ঠ বলে একজন আছে যে আমার রেগুলার ভিডিও দেখে, সে কে তাকে আমি চিনি না, কারণ তার প্রোফাইলে কোনো ছবি দেয়া নেই। আরও কয়েকজন আছে, সবাই ভিডিও দেখে নিচে রাধে রাধে কমেন্ট করবে, কারণ একবার কৃষ্ণ বললে যত পাপ হরে, শিব জীবের কি সাধ্য আছে তত পাপ করে। আমরা একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হরণ হয়, মানে সরে যায় বা কমে যায়, জীবের কি সাধ্য আছে তত পাপ করে, মানে আমাদের অত সাধ্যই নাই আমরা এত পাপ করব। তাই যখন তোমরা কোনো ভক্তিমূলক ভিডিও দেখবে, কিংবা গোপাল সোনাকে দেখবে, কিংবা কোনো গোপাল সোনার রিলেটেড ব্লগ দেখবে, তখন যদি তোমরা রাধে রাধে কমেন্ট করো, তাহলে খুবই ভালো। তোমাদের ব্লগ দেখাও হলো, তোমাদের হরিনাম উচ্চারণ হলো, এই আর কি। আর আমরা দেখছি মোটামুটি তোমরা ব্লগ দেখতে ভালোই পছন্দ করছো। 500-600 জন লোক আমার ব্লগ দেখে, এতেই আমি খুশি। অতি আশা না করাই ভালো, কি বলো তো? আমাদের তো ভগবানের সেবা করতেই হয়। আর হচ্ছে এই ভিডিও করার একটাই উদ্দেশ্য হলো, যাতে খুবই সাধারণভাবেও যে ভগবানের সেবা করা যায়, আমাদের দৈনন্দিন জীবনেও যে গোপাল সোনার সেবা করে তোমাদের দিনচর্চা করা যায়, এটাই বোঝানো, আর কিছু না। আমি বোঝাতেও চাই না, আমার ভালো লাগে তাই আমি করি।
আমিও দেখেছি অনেক মাতাদি, তাদের দেখে আমি শিখেছি। আমাদের দেখে কারো যদি মনে হয় না এই দিদিভাইটা করতে পারছে, তার মানে আমিও করতে পারবো, এটাই। আর সেরকম কোনো উদ্দেশ্য নেই আমাদের ভিডিও বানানোর। আর এরকম না যে ভিডিও না বানালে চলবেই না, কিংবা বানাতেই হবে, ভালো লাগে তাই বানাই, ওই আর কি। অন্য কোনো ভিডিও বানানোর থেকে ভগবানের সেবার ভিডিও বানানো তো অনেক ভালো বলে আমার মনে হয়, তাই না? কারণ আমিও এই সেবাটা মোবাইল দেখেই, মানে যখন করোনা ছিল তখন পড়াশোনার একটু চাপ কম ছিল, তো সেই মুহূর্তেটা আমরা সবাই মোবাইল দেখেছি। তো মোবাইলে আমি দেখে দেখেই কিন্তু ভগবানের সেবা করা শিখেছি। যে না, আমার চোখের সামনে আমি কাউকে সেরকম দেখিনি যে কেউ নিত্য গোপাসনার সেবা করে। আমি তো জানতামও না গোপাসনার বিছানা থাকে, তার বালিশ থাকে, তাকে নিজের হাতে খাইয়ে দিতে হয়, এভাবে ভালোবাসতে হয়, সবটাই আমার মোবাইলের ব্লগ দেখে শেখা। সেখান থেকেই আমার ভক্তির জন্ম। নববিধা ভক্তির মধ্যে একটা আছে যে শ্রবণ। তো শ্রবণ করে বা দর্শন করে আমার মনে ভগবানের প্রতি যে ভালোবাসা সেটার উদ্বুদ্ধ হয়েছে। তো তাই আমিও করি। আমারটা দেখে যদি কারো মনে একটু হলেও, কেউ যদি একবার রাধে রাধেও বলে আমাদের ভিডিও দেখে, তাহলেও কিন্তু আমাদের ভিডিও করাটা সার্থক। গল্প করতে গেলে অনেকটা আলু ভাজা বানিয়ে ফেলেছি আমরা। প্রভু বলে আমরা আড়াইজন মানুষ, আমি, গোপাসনা আর প্রভু। তো যত রান্না করি সবই থেকে যায়। দুপুরবেলা গোপাসনার ভোগ করি, রাত্রে যে অন্য কিছু রান্না করব সেটা থেকেই যায়। তো সবজি থাকলে আবার কি কেউ রান্না করবে বলো তো? এরকম একটা ঝিঙে আছে, ঝিঙের বড়া করবো ভেবেছি। বিয়ের পর শ্বশুরবাড়ি এসে আমি শুনেছি যে ঝিঙেরও নাকি বড়া খাওয়া যায়। তো আমার শাশুড়ি মা ঝিঙের বড়া খুব ভালো বানায়। প্রভু একদিন আমাকে বানিয়ে খাইয়েছিল। তো আমি আজকে গোপাল সোনাকে ঝিঙের বড়া খাওয়াবো। আমি এখানে একটা ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেটা একদম খুব কচিও লাগবে না, আবার খুব যাতে বাত্তিও না হয় সেরকম, একদম মাঝামাঝি। সেটা ভালো করে পাতলা করে আমি ছুলে নিয়েছি। তারপর আলু ভাজা যেরকম করে কাটে সেরকম পাতলা পাতলা করে বানিয়ে নিচ্ছি। দেখো, কিন্তু এটা একদম কেটে ফেললে চলবে না, একটু যুক্ত থাকতে লাগবে। এরকম করে আমি ঝিঙ্গাটাকে আমান্য করে নিয়েছি। দুটো করে নিলাম, দুটো দিয়েই আপাতত করি, পরে যদি লাগে তাহলে আবার দেখা যাবে। এ দেখো বানিয়ে নিয়েছি দুটো। আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে তোমরা বানিয়ে নিবে। আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। যে ডালটা বসিয়েছিলাম, ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটু কাটা দিতে হবে। আর যেহেতু আমি একটা ছড়ানো পাত্রে বসিয়েছি, ডালটা কাটা দেওয়ার চেষ্টা করছি কিন্তু হচ্ছেই না, এমনিতেই কম, আবার পাত্রটা ছড়ানো। তাই অন্য সাইডে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। জল দিয়ে ডালটা একটু পাতলা করে নেব। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই একটু পাতলা পাতলা ডাল খেতেই বেশি ভালো লাগবে বলে মনে হচ্ছে। এই দেখো, এইবার মনে হচ্ছে আমি কাঁটাটা দিতে পারবো। আর ডালে দিয়ে দিয়েছি কোয়াশ আর ডাঁটা। বাইরে দেখো কত গরম। আমরা বলি এখানে গরম নেই গরম নেই, কিন্তু আজকে এতটা গরম পড়েছে, তাড়াতাড়ি গোপাল সোনার রান্না করে ঘরে যেতে পারলেই বাঁচি। এদিকে অন্নটা প্রায় হয়ে এসছে, অন্নটা আমি নামিয়ে নিব। আর অন্য সাইডে বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে আলু ভাজা। আলু ভাজাটা মোটামুটি হয়ে গেছে, ঝরঝরে আলু ভাজা। আর আমি সেই ঝিঙের বড়াটা বানানোর জন্য এই দেখো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। এখানে তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো, আমার কাছে ছিল না। আর করব করলা ভাজা, তেতা খেতে ভালোবাসে প্রভু, তাই জন্য। এ দেখো ঝিঙাটা কিন্তু আগেই আমি দিয়ে রেখেছিলাম, তাই জলটা ছেড়ে দিয়েছে। আর ঝিঙাগুলো একদম ম্যারিনেট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আমি কড়াইতে অল্প করে তেল দিয়ে একটা বড়া ছেড়ে দিয়েছি অলরেডি। খুব একটা তেলের প্রয়োজন নেই, দেখো আমি অল্পই তেল দিয়েছি। তেল বেশি খাওয়া একদম উচিত নয়, সেজন্য। আর খুব একটা ডুবো তেলে একদম ছেঁকে ভাজবে সেটারও কোনো প্রয়োজন নেই, অল্প একটু তেল দিয়ে ভাজলেই হবে। দেখো, প্রথমে আমি ঝিঙাটা এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। তারপরে আমি এটাকে ডাবল কোটিং করব। কারণ দেখো ঝিঙের গায়ে কিন্তু চালের গুঁড়িগুলো ভালো করে লাগেনি। তোমরা যদি একবার করে দাও তাহলে একটু হবে না তেমন না, কিন্তু দুবার করে কোট করে নিয়ে যদি ভাজো তাহলে বড়াটা অনেকটা বড় হবে এবং চালের গুঁড়ি দিয়ে চতুর্দিক থেকে পরিপূর্ণ হবে। সেটা খেতে মনে হয় আমার বেশি ভালো লাগবে। আমি একটা ডাবল কোটিং করে নিয়েছি, আর একটা ডাবল কোটিং করে নিচ্ছি। প্রভুকে দেখেছি একবার করেই ভাজতে, কিন্তু এই রান্নাটার মধ্যে, এই বড়াটার মধ্যে আমি এটা একটু
কালাক্কারি করেছি। তো ওই আর কি। তো আমি করে দেখলাম, আজকেও আমি ডাবল কোটিং করে প্রথমবারই করছি, তো করে দেখলাম এটাই ভালো হয়, তাই তোমাদের এটাই বললাম। এই দেখো বড় বড় ঝিঙের বড়া হয়েছে, আর একদম চতুর্দিক থেকে চালের গুঁড়ি দিয়ে পরিপূর্ণ। তারপর আমি গোপাল সোনার ভোগ লাগিয়ে দিয়েছি, ভোগের ভিডিও তো আজকে আর করিনি। এ দেখো গোপাল সোনা চন্দন লাগিয়ে একদম সুন্দর হয়ে বসে আছে। এখন সন্ধেবেলা চলে এসেছি আবার ভুট্টা নিয়ে। অনেক দিন ধরে বলছি ভুট্টা খাবো ভুট্টা খাবো, খাওয়াই হচ্ছে না। তো ভুট্টা পেয়েছি একদম কচি, সেটাই আমরা একটু ওভেনে সেঁকে নিচ্ছি। দুটো একবারে দিয়ে দিই, তাহলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে ভুট্টা সেবা করে নিয়ে রাতে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়বো আবার একটা সকালের আশায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিওতে। ভিডিওটি যদি একটু হলেও তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।